বাংলাদেশে চলমান রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা আশা করেছি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আজকে বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে দিনের ভোট রাত করে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বসে আমার মায়ের বুক খালি করেছে, সেই শেখ হাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন, কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেন নাই। তাই ভারতীয় এই প্রশাসনের বিরুদ্ধে এই সভা থেকে আমরা বলতে চাই, যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র দিয়েছে, বাংলাদেশে বিশ্ব দরবারে ডক্টর ইউনূস সেই উপাধি লাভ করেছে, তার প্রতি সম্মান থেকে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে অস্ত্র নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা, কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা। কিসের ইঙ্গিত, কিসের অবস্থান এখন শেখ হাসিনা? শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন, বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন। যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষা, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফোরণ আপনি করেছিলেন, সেটা যদি আপনাদের মধ্যে থাকত তাহলে আপনি পালিয়ে যেতেন না। কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা। এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে। আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে তাকে আন্তর্জাতিকতার বিরুদ্ধে বিচার হোক। শুধু আমাদের মনে পড়ে কি কারণে বেগম জিয়াকে যেই টাকা এখনো ব্যাংকে জমা, সেই টাকার কারণে 5 বছর জেল খেটতে হল। শেখ হাসিনা, তোমাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে।